তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্ট। তো কেকেআর এর আরেকটা প্লেয়ারের আপডেট নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কলকাতা দল অকশন থেকে আরও এক বিদেশি প্লেয়ারকে তাদের টিমে সামিল করে নিল। সেই প্লেয়ারটির নাম হচ্ছে সেরফেন রাদারফোর্ড। ওয়েস্ট ইন্ডিয়ান এই প্লেয়ারটি কলকাতার একটা ব্যাকআপ প্লেয়ার হিসাবে অপশনে থাকবে। ব্যাপারটা হচ্ছে, দেখো, মূলত এই প্লেয়ারটি অলরাউন্ডার সেহেতু তিনি ব্যাটিং তো দুর্দান্ত করেনি, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার বুঝতেই পারছো। তাছাড়াও তিনি মাঝে মাঝে বোলিংও করে দিতে পারবেন। মূল কথা, একটা প্যাকেজ পেয়ে যাবে কলকাতা। মূল কথা হচ্ছে, কলকাতা এই প্লেয়ারটিকে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে নিয়েছে, কারণ জানো রাসেল হার্ড হিটার ব্যাটসম্যান, চোট লাগতেই পারে। সেই কারণে তার যদি কোনোদিন চোট হয়, তার ফলে তখন রাদারফোর্ড চান্স পাবে তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে। দেখো বন্ধুরা, এই প্লেয়ারটি ভালো ওপেনিংও করতে পারে। মূল কথা হচ্ছে, আমরা সিপিএল এ দেখেছি এই প্লেয়ারটি ওপেনিং করতে এসে বিধ্বংসী রূপ ধারণ করে, দুর্দান্ত 6-4 মারে। তো কলকাতার কোন দিনই ইচ্ছা গেলে এই প্লেয়ারটিকে ওপেনিং করাতেও পারে। আর তোমাদেরকে বলে রাখি, কলকাতা দল 1,50,00,000 টাকা দিয়ে এই প্লেয়ারটিকে অকশন থেকে নিজের টিমে সামিল করেছে। তো এটা একটা ভালো সাইনিং কলকাতার কাছে, কারণ ব্যাকআপ হিসাবে একটা প্লেয়ারও পেয়ে গেল কলকাতা। যেহেতু প্লেয়ারটি বিধ্বংসী খেলে, তো কলকাতার অনেকটা লাভই হলো, কারণ কলকাতা অনেকটা অল্প দামে এক ভালো বিদেশি প্লেয়ারকে নিজের টিমে সামিল করাতে পেরেছে। তার মূল কারণ গৌতম গম্ভীর। কারণ তোমরা সকলেই জানো, তিনি প্রথম থেকেই ভালোভাবে প্ল্যানিং করে কলকাতাকে অকশনে নামিয়েছে। তারপরেই কলকাতা প্রথম দিকে থেমে অল আউট গিয়ে স্টারকেও নিয়েছে। তো বুঝতেই পারছো, প্ল্যাটিং কলকাতার ক্যাম্পে খুব ভালোই ছিল। আর বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও।